হ্যালো ফ্রেন্ডস, আজ আলোচনা করব ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে জিরান্ড। বেসিক কনসেপ্ট অফ জিরান্ড আমরা এই ভিডিওতে জানব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি শুধুমাত্র এখানে জিরান্ডের বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি, ফুল ডিটেলসে কিন্তু আলোচনা কিন্তু করা হয়নি। মাত্র কতগুলি উদাহরণের সাহায্যে জিরান্ড ব্যাপারটা কী সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং পরবর্তী আরেকটা ক্লাসে আমি জিরান্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, READ রিড। রিড রিড মানে আমরা ছোটো থেকে পড়ে এসেছি রিড মানে পড়া, কিন্তু না, রিড মানে কিন্তু পড়া নয়। রিড মানে পড়ি, পড়ে, পড়ো। রিড মানে পড়ি, পড়ে, পড়ো। এটাই হচ্ছে রিডের কিন্তু বাস্তবিক অর্থ, পড়ি, পড়ে, পড়ো। এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন এই সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে বা ভার্ব 1 এর সাথে যদি আইএনজি যোগ করা হয়, রিড এর সাথে যদি আইএনজি যোগ করা হয় তাহলে হয়ে যায় রিডিং। তখন কিন্তু এর অর্থ দাঁড়ায় পড়া। তখন কিন্তু এর অর্থ দাঁড়ায় পড়া। তো রিডিং মানে হচ্ছে পড়া, আর রিড মানে কি বললাম, পড়ি, পড়ে, পড়ো। এখন এই যে পড়া, এটা কিন্তু যে টেন্সেই থাকুক, এই পড়া অর্থটা কখনো পরিবর্তন হবে না। সেটা প্রেজেন্ট টেন্সে থাকুক, পাস্ট টেন্সে থাকুক, অথবা ফিউচার টেন্সে থাকুক। কিন্তু দেখো, রিড এটা পড়ি, পড়ে, পড়ো বর্তমানকালকে বোঝায়। আবার এটা যখন অতীতকাল হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, তখন বলবো পড়েছিল, পড়েছিলাম, পড়েছিলে। আর ভবিষ্যৎ যখন বোঝাবে তখন হবে পড়বো বা পড়বে। তাহলে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ভার্বের 1 নম্বর ফর্মের সাথে যখন আইএনজি ব্যবহার হয় তখন যেটা তৈরি করবে সেটাকে আমরা জিরান্ড বলবো। কি বলবো? জিরান্ড। রিড থেকে রিডিং, পড়া। এক্সাম্পলগুলি দেখো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো, বই পড়া একটি ভালো অভ্যাস। বই পড়া, এই যে পড়া রয়েছে, তাহলে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। পড়ি, পড়ে, পড়ো এর ইংরেজি হচ্ছে রিড। এর সাথে আমরা আইএনজি যোগ করব, সেটা হয়ে যাবে রিডিং। তার অর্থ দাঁড়াবে বাংলাতে পড়া। অর্থাৎ শেষে আ সাউন্ড আসবে, এখানে পড়া আ সাউন্ড আসছে, সেই জন্য রিডের সঙ্গে আইএনজি, রিডিং। দেখো, বই পড়া ইংরেজিতে বলতে গেলে এটা বলতে হয় পড়া বই, অর্থাৎ রিডিং বুক। এর যে ট্রান্সলেশন সেটা হয়ে যাবে রিডিং বুক, রিডিং বুকস। বই পড়া একটি ভালো অভ্যাস, ইজ এ গুড হ্যাবিট। আরেকটা উদাহরণ দেখো, অন্যদের সাহায্য করা আমি পছন্দ করি। দেখো, আমি পছন্দ করি, এর ট্রান্সলেশনটা হয়ে যাবে আই লাইক। অন্যদের সাহায্য করা, সাহায্য করি, সাহায্য করে, সাহায্য করো, এখানে কিন্তু সেটা নেই, এখানে রয়েছে সাহায্য করা, শেষে আ সাউন্ড আসছে। এভাবে যখন কোনো একটা কাজে শেষে আ সাউন্ড আসবে তখন কিন্তু আমরা সেটার সঙ্গে আইএনজি যোগ করব। সাহায্য করি, সাহায্য করে, সাহায্য করো এর ইংরেজি হচ্ছে HELP, হেল্প। কিন্তু এর সাথে যখন আইএনজি যোগ করব তখন হয়ে যাবে সাহায্য করা, আই লাইক হেল্পিং। আমি পছন্দ করি সাহায্য করা, আদার্স, অন্যদের। আরেকটা উদাহরণ দেখো, সে বেশি কথা বলা পছন্দ করে না। তো কথা বলি, কথা বলে, কথা বলো এর যে ইংরেজি সেটা হচ্ছে টক, TALK, টক। এখন কথা বলা বলা হয়েছে, কথা বলা শেষে আ সাউন্ড আসছে, সেজন্য এর সাথে আইএনজি ব্যবহার করতে হবে। তো ইংরেজিতে এর ট্রান্সলেশনটা হয়ে যাবে হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না। কি পছন্দ করে না? টক থেকে টকিং, টক মানে কথা বলি, কথা বলে, কথা বলে, এখান থেকে টকিং, কথা বলা, মাছ, বেশি। হি ডাজ নট লাইক টকিং মাছ, সে বেশি কথা বলা পছন্দ করে না। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হেল্পিং, এখানে টকিং, এই সমস্ত যে ভার্বগুলি আইএনজি যোগে গঠিত হয় সেগুলিকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। এখন জিরান্ডটা কিসের মতো কাজ করছে? এটা কিন্তু নাউনের মতো কাজ করছে। দেখো, আই লাইক ম্যাঙ্গো বলতে পারি, আই লাইক ইট বলতে পারি, আই লাইক হিম বলতে পারি। এগুলি সব হচ্ছে নাউন বা প্রোনাউন। আর নাউন বা প্রোনাউনের বদলে আমরা যেটা ব্যবহার করছি একটা ভার্বের সঙ্গে আইএনজি রূপ, সেটাই হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগে যখন আমরা একটা নতুন ওয়ার্ড পাবো এবং সেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের মতো কাজ করবে, সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের জায়গায় সেটা আমরা রিপ্লেস করতে পারি, তখন সেই ভার্ব যোগ আইএনজিটা হয়ে যাবে জিরান্ড। আরেকটা উদাহরণ দেখো, বেশিক্ষণ টিভি দেখা ভালো নয়, এর ট্রান্সলেশন হয়ে যাবে ওয়াচিং টিভি। ফর আ লং টাইম ইজ নট গুড। দেখো, টিভি দেখি, টিভি দেখে, টিভি দেখো এর যে ইংরেজি সেটা হচ্ছে ওয়াচ। আর টিভি দেখা আ সাউন্ড এসেছে, সেই জন্য ওয়াচের সাথে আইএনজি ব্যবহৃত হয়েছে, ওয়াচিং অর্থাৎ দেখা টিভি। ফর এ লং টাইম ইজ নট গুড। দেখো, এখানে এই যে ওয়াচিং টিভি ফর এ লং টাইম, এটা গোটাটাই একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা তুমি রিপ্লেস করো ইট দিয়ে,
তাহলে এর বদলে আমরা যদি ইট ব্যবহার করি, ওয়াচিং টিভি ফর এ লং টাইম, এটা সরিয়ে যদি আমরা ইট ব্যবহার করি, ইট ইজ নট গুড, এটা কিন্তু সেন্টেন্সটা কিন্তু হচ্ছে, অর্থাৎ এটা একটা প্রোনাউনের মতো বা নাউনের মতো কাজ করছে। ওয়াচিং টিভি ফর এ লং টাইম এটা একটা নাউন বা প্রোনাউনের মতো কাজ করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা জিরান্ড। যখন নাউন বা প্রোনাউনের মতো কাজ করবে, নাউন বা প্রোনাউনের স্থলে যখন বসবে, তখন সেটাকে আমরা জিরান্ড বলবো। আরেকটা উদাহরণ দেখো, কাউকে অপমান করা আমার স্বভাব নয়, এর ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে যাবে ইনসাল্টিং আদার্স। ইনসাল্ট মানে অপমান করি, অপমান করে, অপমান করো, আর এর সাথে যখন আইএনজি ব্যবহৃত হবে তখন হবে অপমান করা। ইনসাল্টিং মানে হচ্ছে অপমান করা, আদার্স অন্যদের, ইজ নট মাই নেচার আমার স্বভাব নয়। এখন দেখো ইনসাল্টিং আদার্স এটা গোটাই একটা সাবজেক্ট, এটাকে তুমি ইট দিয়ে রিপ্লেস করো, এটার বদলে আমি যদি ইট ব্যবহার করি তাহলে হবে ইট ইজ নট মাই নেচার। সেন্টেন্সটা কিন্তু হচ্ছে, যখন নাউন বা প্রোনাউন দিয়ে রিপ্লেস হবে তখন সেটা হয়ে যাবে জিরান্ড। অতএব এই যে ইনসাল্টিং এটা হচ্ছে জিরান্ড। আরেকটা উদাহরণ দেখো, চুরি করা একটা অপরাধ। দেখো ফ্রেন্ডস, এখানে সাউন্ড আসছে, সেই জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখন চুরি করি, চুরি করে, চুরি করো, এর যে ইংরেজি সেটা হচ্ছে স্টিল, STAL, কিন্তু এখানে চুরি করা আছে, সাউন্ড আসছে, সেজন্য স্টিলের সাথে আইএনজি। স্টিলিং চুরি করা, ইজ আ ক্রাইম একটা অপরাধ, এই স্টিলিংটাকে ইট দিয়ে রিপ্লেস করো, ইট ইজ আ ক্রাইম, সেন্টেন্স কিন্তু হয়ে যাচ্ছে, এটা হয় একটা অপরাধ। তাহলে এটা ইট দিয়ে রিপ্লেস করতে পারছি, অর্থাৎ প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে পারছি, এটাকে নাউন দিয়ে রিপ্লেস করা যাবে, অর্থাৎ এটা হচ্ছে একটা জিরান্ড। তো ফ্রেন্ডস, এটাই ছিল জিরান্ডের বেসিক কনসেপ্ট। অন্য আরেকটা ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে জিরান্ড সাবজেক্ট হিসেবে কখন ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে কখন ব্যবহৃত হয়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কখন ব্যবহৃত হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।